দেশে কি করছেন, পদভূষিত হয়েছেন সেটা অন্য বিষয়, কিন্তু বাট ইলেকশন হবে, ঐক্যমত্যের কথা যদি বলছেন, সংহতির কথা বলছেন, আজকে আমাদের তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের ডক্টর বদিউল আহমদ যদি উপরাষ্ট্রপতি হয়, ইউনূস যদি আমাদের যদি রাষ্ট্রপতি হয়, তাহলে ইলেকশন করলে যদি আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট থাকে, আমাদের ট্রান্সফর্মিং মাইন্ডসেট যদি আমরা ঐক্যবদ্ধ হই, দেখেন আজকে আমি কি বলবো, ট্রাম্প কার্ড, হোয়াট ইজ দ্য ট্রাম্প কার্ড? আমি বলবো ট্রাম্প কার্ড হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র এবং রাষ্ট্র। এই ট্রাম্প কার্ড যদি ঠিক না থাকে, রাষ্ট্রই ঠিক না থাকলে আমি রাজনীতিবিদদের শ্রদ্ধার সাথে বলছি, কি চালাবেন? দেশে যদি তলাবিহীন থাকে কি চালাবেন আপনি? ক্ষমতা আসে কি হবে? আজকে যদি আমরা ঐক্যবদ্ধের কথা বলছেন, কে হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেটা আমরা যদি বলি এই দেশকে ভালোবাসি, আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা যদি এই দেশকে সারা পৃথিবীর ট্রাম্প কার্ড বানাতে চাই, কেন নয়? ওয়াই নট? কেন আজকে আমার ছোট ভাই নাজিম এখানে এই মিটিং করতে হবে? আমরা যারা যোদ্ধা, যারা রাজনীতিবিদ, তারা বসে একটা ফয়সালা করি, সবাই মিলে দেশ চালাই। কিন্তু অতীত আমরা দেখেছি, জোট দেখেছি না, সবাই জোট করেছে টুকটাক, জোটের ফলাফল কি? এখন আমি বলবো, সব স্যার ভালো কথা বলেছেন, আমি মানবো না। আমি হয়তো সংসদে আমি প্রতিনিধিত্ব আমার নাই, কিন্তু আমি রাজনীতি করছি সেই 50 বছর ধরে, আমাকে 1% দিলে আমি মানবো না। আর আপনি যেটা বলেছেন, আপনারা ডক্টর বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি, ইউনূস উপরাষ্ট্রপতি, এগুলো তখনই কে করবে? স্যারদের আসলে সত্য কে করবে? এখন তারেক রহমান সাহেব যদি বলে আমি তো ক্ষমতায় এসে গেছি, ক্ষমতায় এসে গেছি, আমি কেন আরেকজনকে ভাগ দিব? ভাগ দিলে কতটুকু দিব? সেই জন্য আমাদের ঘুরে ফিরে কিন্তু রাজনীতিবিদের দেশ চালাবে। আমরা চাই আপনাদের স্বচ্ছ লিডারশিপ, আপনাদের আন্ডার দ্য লিডারশিপ অফ পলিটিক্যাল পার্টি আমরা আপনাদের ছায়াতলে থাকতে চাই, স্বচ্ছ ছায়াতলে। কেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই দেশে সাম্য, মানবিক ঐক্য, অর্থনৈতিক মুক্তি পেতে পারে, তাহলে লাভ কি হবে? দেশে যদি না থাকে, দেশের আর্থিক বৃদ্ধি যদি না থাকে, তাহলে আমাদের লাভ কি হবে? দেখেন, আপনারা লোকাল গভর্নমেন্টের কথা আমি বলেছি, আজকে যদি স্যার সংস্কারের কথা বলেছেন, জরিপের কথা বলেন, আপনারা এই জরিপটা আমি মনে করি যে আপনারা 25% দিয়েছেন, 15% দিয়েছেন, জামাতকে 20% দিয়েছেন, দিয়েছেন, ভালো কথা, এটা তো প্রাথমিক প্রস্তাব। কিন্তু এই জরিপটা আপনি যতই দেন, আমি আপনার জরিপ মানি না, যতক্ষণ পর্যন্ত আমার মাইন্ডসেট ঠিক হবে না, আমি সিদ্ধান্ত নিব না, তখন আপনি আমাকে 10% দেওয়ার কে? সব পলিটিক্যাল পার্টিগুলো যদি একটা ডায়লগে বসে, কেন আমরা এখনো সংসদে তো বসতে পারি, যত দল আছে বাংলাদেশে যদি 1000 দল থাকে, 1000 দল সংসদে বসি, কার সাথে? এই দেশের সাথে, এই দেশের মানুষের সাথে, এই দেশের অর্থনৈতিক মুক্তির সাথে। ভুলে যাই আমরা অতীতে অনেক হয়েছে, আমরা আর করতে চাই না। আমি কথা আর বাড়াতে চাই না। এখন দেখেন, আমরা যদি সকলে মিলে একসাথে কোলাকুলি করতে পারি, একসাথে হাত মিলাতে পারি, একসাথে উইল বিল্ড এ প্ল্যাটফর্ম, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি জাতীয় স্বার্থে, অ্যাটলিস্ট 10 বছরের জন্য। ক্ষমতা সবাই পাবেন, ক্ষমতা সবাই তো পাবেন, ক্ষমতার সাথে তখন পাবেন। তাহলে কি হবে? আমরা ছোটখাটো মানে নেতা যারা আছে, বা আমাদের দেশে সন্ত্রাস দুর্নীতি যারা আছে, এটাকে একটা রুটেড আউট হবে, সবাই ভয় পাবে। যদি নেতা ঠিক থাকেন, আপনার মাথা যদি পচে যায় মাছের, ওই মাথা তো খাইতে পারবেন না। আমি চাই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনার নেত্রী, ইলেকশন হবে, আমি ইলেকশনে বিরোধী না, ইলেকশন হবে। আপনার যদি কমিটমেন্ট ঠিক থাকে, আপনার মাইন্ডসেট ঠিক থাকে, আপনার যদি কথা ঠিক থাকে, আপনি ভদ্রলোক না, আপনি শিক্ষিত সমাজ কিসের? আপনি যদি কমিটমেন্ট ঠিক থাকে, তাহলে ইলেকশন হবে। প্রফেসর ইউনূস স্যারকে আমরা রিপ্লেস করতে পারি, ডক্টর বদিউল আলম মজুমদারকে আমরা রিপ্লেস করতে পারি, তার প্রমাণ নেতৃত্বে দেশ চলবে, অসুবিধা কিছু নাই। তো যাক, আমি আর কথা বাড়াবো না। আসলে আমরা যতই বলি, এই কবি গরুর কথায় 7 কোটি বাঙালির বিজক্ত জননী রেখেছ বাঙাল গরি মানুষ করণী, কিন্তু আমরা মানুষ হতে চাই, আমরা মানুষ হতে হবে। আমরা 53 বছর বয়সে স্বাধীনতা যুদ্ধ আমি দেখি নাই, আমরা ওই স্বাধীনতা যুদ্ধ দেখতে চাই যেখানে মানবিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, মানুষের কথা বলার মুক্তি। তাহলে আমাদের ঐক্য, আমাদের আজকের এই ডাক হতে পারে, ইটস এ গুড স্টার্ট। আই থিংক এটা একটা মোর্চা, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মোর্চা, এটা নিয়ে আওয়াজ তুলতে পারি। আমাদের আওয়াজ কতটুকু যাবে
আমাদের আরেক আওয়াজ কি ইউনুসা শুনতেছে নাকি তারেক রহমান শুনতেছে, ইট ডাজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ দ্যাট আমার এই আওয়াজটা দেখে আরো আওয়াজ উঠতে পারে, এই আওয়াজ একসময় ওদের কাছে যেতে পারে, তখনই তারা বলতে পারে লেটস কাম, উইল বিল্ড এ সলিডারিটি ফর বাংলাদেশ। একসময় হয়তো তাদের মাথা ঠিক হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।